নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজির সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে। এবং আমরা আলোচনায় আছি স্বামী প্রজ্ঞানানন্দ মহারাজজির লেখায় জ্ঞানদায়িনী অধ্যায়। এবং আজকে আমরা আলোচনা করব তার তৃতীয় অংশের চতুর্থ ভাগ। এবং যারা যারা আমার শতরূপে সারদা সম্পর্কিত ভিডিওগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে আসবেন এবং শতরূপে সারদা প্লেলিস্টে গিয়ে আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। শ্রী মাকে দেখা যেত সর্বদাই জপ করতে। শেষ বয়সে শরীর যখন দুর্বল, অধিকাংশ সময় যখন বিছানায় শুয়ে কাটাতেন, তখনও জপের বিরাম ছিল না। রাতেও ঘুমোতেন খুব কম, জপ করতেই কাটাতেন। কেউ ঘুমোতে বললে বলতেন, ঘুম কি আর আছে না আসে? মনে হয় যতক্ষণ ঘুমুবো ততক্ষণ জপ করলে জীবের কল্যাণ হবে। বলতেন, কি করি বাবা, ছেলেরা ব্যাকুল হয়ে এসে ধরে দীক্ষা নিয়ে যায়, কিন্তু কই কেউ নিয়মিত কেন? কেউ বা কিছুই করে না। তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকে দেখতে হবে, তো তাই জপ করি। আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি, হে ঠাকুর, ওদের চৈতন্য দাও, মুক্তি দাও। এই সংসারে বড় দুঃখ কষ্ট আর যেন তাদের না আসতে হয়। মায়ের সম্মুখে কথিত তার দুটি অনুভূতির বিবরণ দিয়ে বর্তমান প্রসঙ্গের উপসংহার করা যেতে পারে। মা বলছেন, একদিনের কথা, একটা ডেও পিঁপড়ে যাচ্ছে, রাধি তাকে মারবে। দেখলুম কি তা জানো? দেখলুম সেটা পিঁপড়ে তো নয়, ঠাকুরের সেই হাত পা মুখ চোখ সবই সেই। রাধিকে আটকলুম, ভাবলুম তাই তো, সব জীব যে ঠাকুরের। আমি আর কি করতে পাচ্ছি? কজনকে দেখতে পাচ্ছি? তিনি যে সকলের ভার আমার উপর দিয়েছেন। সকলকে দেখতে পারতুম তবে তো হতো। আর এতদিনের দর্শন সম্বন্ধে বলেছিলেন, একবার দেখি কি তা জানো? দেখি না, ঠাকুর সব হয়ে রয়েছেন। যেদিকে দেখি সেই দিকেই ঠাকুর। কানাও ঠাকুর, খোড়াও ঠাকুর, ঠাকুর ছাড়া আর কেউ নেই। তখন বুঝলুম তারই সৃষ্টি, তিনিই সব রয়েছেন। জীব কোনো কষ্ট পাচ্ছে না, তিনিই পাচ্ছেন। তাই তো যে এসে কেঁদে পড়ে তাকে উদ্ধার করতে হয়, তারই জিনিসে তাকেই করি। এই দুটি উদ্ধৃতি থেকে বোঝা যায় কোন উচ্চ দৃষ্টিকোণ থেকে শ্রীমা গুরু বা আচার্যের ভূমিকা পালন করতেন। জীবের যন্ত্রণা শ্রীরামকৃষ্ণেরই যন্ত্রণা, শ্রীরামকৃষ্ণের যন্ত্রণা শ্রীরামকৃষ্ণগত প্রাণা সারদারও যন্ত্রণা। জ্ঞানদায়িনী মা তাই দয়ায় আত্মহারা হয়ে আচার্য রূপে আশ্রয় দিয়েছেন অসংখ্য মানুষকে, যোগ্যতা অযোগ্যতা নির্বিচারে। শুধু তাই নয়, যেটুকু শিষ্যের অবশ্য পালনীয় দায়িত্ব, শিষ্য যখন সেটুকু করতে অক্ষম হয়েছে কিংবা অযত্ন করেছে, মা স্বেচ্ছায় বিনা অনুযোগে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে শিষ্যের লক্ষ্যে পৌঁছানোর পথ নির্বিঘ্ন করে দিয়েছেন। রাত জেগে জপ করার তাৎপর্য সেখানে। নইলে পবিত্রা স্বরূপিণী জগৎজননীর নিজের জন্য সেসবের কি প্রয়োজন? এবং শিষ্যদের কল্যাণার্থে সূক্ষ্ম শরীরে আজও তিনি সেই কাজ করে যাচ্ছেন অব্যাহতভাবে। মা নিজেই বলে গেছেন, তোমরা কি মনে করো যদি ঠাকুর এই শরীরটা না রাখেন, তাহলেও যাদের ভার নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার ছুটি আছে? তাদের সঙ্গে থাকতে হবে। তাদের ভালো মন্দের ভার যে নিতে হয়েছে। যাদের নিজের বলে নিয়েছি তাদের তো আর ফেলতে পারিনি। শ্রীরামকৃষ্ণ বলেছেন, শ্রীমা মহা জ্ঞানদায়িনী সরস্বতী সংসারে জ্ঞান দেবার জন্য এসেছেন নিজের রূপ ঢেকে ছদ্মবেশে। বস্তুত অবজ্ঞানের তমসায় জ্ঞানের প্রদীপ জেলে দেবার অধিকারী তিনি, যিনি বিদ্যারূপিণী মহাশক্তি, যিনি চিরমুক্ত ও বিজ্ঞানের অনির্বাণ আলোয় চিরস্নাত শ্রী শ্রী মা সারদা প্রজ্ঞা ও বিদ্যারূপিণী সরস্বতী।
তাই একমাত্র তিনিই পারেন অপরকে জ্ঞান ও অভয় দিতে। অপর অলৌকিক আচার্যরা তারই জ্ঞানের আলোকে আলোকিত। তাই অজ্ঞান অন্ধ মানুষের চোখে জ্ঞানের অঞ্জন পরিয়ে দিতে যুগে যুগে অনেক আচার্য জগতে এলেও সারদা দেবী তাদের মধ্যে একক বৈশিষ্ট্যে সমুজ্জ্বল হয়ে রইলেন নানা কারণে। আচার্যের এমন বিশ্বপ্লাবী মাতৃমূর্তি জগতের আগে কখনো দেখিনি। এ এক অভিনব আচার্য। সাধক এখানে সন্তান, গুরু হয়েছে জননী। গুরু গ্রহণ করেন শিষ্যদের শিষ্য সেবার দায়িত্ব, আর শিষ্য পরম তৃপ্তিতে নিঃসংকোচে সেই সেবা গ্রহণ করেন। জ্ঞান এখানে পরিবেশিত মাতৃস্নেহের আবরণে, তাই কখনোই তা নিরস নয়। তপস্যা এবং কৃচ্ছ, তাও মধুর প্রতি পদক্ষেপে। জ্ঞানদায়িনী জননী সারদা দেবী জগতের আধ্যাত্মিক ইতিহাসে এক অনুপম দৃষ্টান্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রী জগন্নাথায় নমঃ।